জবাব হাসরের ময়দানে আল্লাহ তাআলা যারা ঈমানদার তাদের কাছ থেকে 5টা প্রশ্নের জবাব গ্রহণ করা ছাড়া আল্লাহ তাআলা কি করবেন না, এক কদম সামনে চলার অনুমতি কারো হবে না। কারণ আল্লাহ তাআলা এমন কহারিয়াতের সিফাত, আল্লাহ তাআলা এমন ভাবে রাগান্বিত হবেন, আল্লাহ তাআলা ঘোষণা করতে থাকবেন লিমানিল মুলকুল ইয়াউম, ও দুনিয়ার রাজা বাদশারা, দুনিয়ায় কত ক্ষমতা দেখাইছো, কত দাপট দেখাইছো, কত আয়না ঘর বানাইছো, কিভাবে মানুষকে জুলুম আর নির্যাতন করেছো, কই সেই দুনিয়ার রাজা বাদশারা কোথায়? কোথায় হামান, কোথায় ফিরাউন, কোথায় আবু জাহেল, কোথায় নমরুদ, তোমরা কোথায়? বড় বড় জালেমরা কোথায়? দুনিয়ায় তো অনেক বাহাদুরি করেছো, কোথায় তোমাদের সেই ক্ষমতা? লিমানিল মুলকুল ইয়াউম, আজকের এই ক্ষমতা, এই ক্ষমতার মালিক কে? কার হাতে আজকে সমস্ত ক্ষমতা? 50,000 বছর ধরে আল্লাহ তাআলার এই আওয়াজটা প্রতিধ্বনিত হতে থাকবে, কেউ মাথা উঁচু করে কথা বলার কোনো সাহস পাবে না। আল্লাহ তাআলা আবার এই প্রশ্নের জবাবে আল্লাহ তাআলা তখন নিজেই বলবেন লিমানিল মুলকুল ইয়াউম লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার, আজকের এই ক্ষমতার মালিক যিনি কাহ্হার, কাহ্হার সিফাতের অধিকারী, সেই মালিক রব্বুল আলামিনই মালিক ওই দিনের। এমন ভয়ানক পরিস্থিতি, কঠিন অবস্থা, নবীজি বলেন যে 5 প্রশ্নের জবাব দেওয়া ছাড়া কোথায় অগ্রসর হওয়া যাবে না, এক কদম সামনে কোনো বনি আদম সামনে অগ্রসর হতে পারবে না। ওই সময়ের অবস্থা কি স্বাভাবিক হবে নাকি অস্বাভাবিক হবে? কথা বলেন না, স্বাভাবিক হবে? এই যে চৈত্র মাস আসতেছে সামনে, যারা মাঠে খেতে যারা কাজ করেন, আপনাদের এটা তো মনে হয় টিনের ঘর, টিনের মসজিদ না? কথা বলেন, টিন মনে হয় উপরে, আপনাদের তো ছাদ, গাছপালা আছে, যে সমস্ত টিনের মসজিদ, টিনের ঘর, এই চৈত্র মাসে টিনের ঘরে বসবাস করা যায় না। যেখানে সূর্য কোটি কোটি মাইল উপরে আমাদের থেকে, স্বাভাবিকভাবেও সেখানে আমরা বসবাস করতে পারি না। অথচ হাসরের ময়দানে নবীজি বলেন সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় উপস্থিত হবে, যেখানে সূর্যটা থাকবে 1 মাইল। মাইলের ব্যাখ্যায় 2টা জিনিস পাওয়া যায়। 1 মাইল হলো দুনিয়ারও মাইল হতে পারে, মিলুন শব্দ আছে। আর একটা অর্থ হলো সুরমা দানির মধ্যে যে কাঠি আছে না, সুরমা উঠে চোখে লাগানোর জন্য, ওটাকেও মিল বলা হয়। আচ্ছা ধরেন দুনিয়ার 1 মাইল, তারপরেও সূর্য কি দুনিয়ার এই অবস্থা থেকে কাছে না দূরে হবে তখন? কথা বলেন না কেন? মানুষ তার ঘামের মধ্যে হাবুডাবু খাবে, যার অপরাধ যেমন হবে, যার গোনা যেমন হবে, কেউ তার হাঁটু পরিমাণ ঘামের মধ্যে থাকবে, কেউ কোমর পরিমাণ, কেউ নাক পরিমাণ, একেবারে কেউ ঘামের মধ্যে হাবুডাবু খাইতে থাকবে, সাঁতরাইতে থাকবে। সমস্ত মানুষ মিলে একত্রিত হয়ে সকলে টেনশনে পড়ে যাবে, চিন্তায় পড়ে যাবে। হযরতে আদম আলাইহিস সালামের কাছে যাবে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, একটু মালিককে একটু বলেন না বিচার কাজ শুরু করার জন্য, আমাদের জন্য একটু সুপারিশ করেন। যে আদমকে আল্লাহ তাআলা নিজ হাতে তৈরি করেছেন, যে আদমকে আল্লাহ তাআলা তৈরি করার পরে জান্নাতে রেখেছেন, আল্লাহ তাআলা হযরতে আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করেছেন। সেই আদম আলাইহিস সালাম তার সন্তানদেরকে বলবে, ও আমার সন্তানেরা শুনে রাখো, আজকের দিনে তোমাদের মতো আমিও বিপদে আছি, নাফসি নাফসি, আমি তোমাদের জন্য কোনো সুপারিশ করতে পারবো না, তোমরা অন্যের কাছে যাও। আসবে হযরতে নূহ আলাইহিস সালামের কাছে, নূহ আলাইহিস সালামও একই জবাব দিবেন। আসবে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে, একই কথা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বলে দিবেন। আসবে হযরত মুসা আলাইহিস সালামের কাছে, জলিলুল কদর পয়গম্বর হযরত ইব্রাহিম যেমন তিনি হলেন খলিলুল্লাহ, যাকে বলা হয় আল্লাহর বন্ধু। আল্লাহ তাআলা সমস্ত নবী রাসূলগণের এক একটা সিফাত, এক একটা বৈশিষ্ট্য দিয়েছেন, তার মধ্যে ইব্রাহিমের বৈশিষ্ট্য হলো ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি হলেন কি? আল্লাহর বন্ধু। বন্ধু বলতেছে আমিও মুসিবতে, নাফসি নাফসি। অথচ আপনারা জানেন যে ইব্রাহিম আলাইহিস সালামের কাছ থেকে আল্লাহ তাআলা কতটা কঠিন কঠিন পরীক্ষা নিয়েছেন, আগুনে নিক্ষিপ্ত হয়েছে। ইব্রাহিম খলিলুল্লাহ বলবে যে আমিও কিসে আছি? বিপদের মধ্যে আছি, নাফসি নাফসি। আসবে হযরতে মুসা আলাইহিস সালামের কাছে, যার নাম হলো মুসা কালিমুল্লাহ।
একমাত্র নবী যিনি জমিনে দাঁড়িয়ে সরাসরি মালিক রব্বুল আলামিনের সাথে কথা বলে। এরপরে আসবে হযরত ঈসা আলাইহিস সালামের কাছে। হযরত আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সকল নবী রাসূলের একটাই শব্দ হবে নাফসি নাফসি। তাহলে সেই সময় আমার আর আপনার অবস্থা কি হবে? আমার আর আপনাদের নেতা নেত্রীরা তখন আর কোথায় থাকবে? তখন কোন নেতা কোন কর্মীর জন্য সুপারিশ করতে আসবে না। ইযতাবারু আল্লাযীনা তুবিউ মিনাল্লাযীনা ইত্তাবাউ ওয়া রাআউল আযাবা ওয়া তাকাত্তাআত বিহিমুল আসবাব। কর্মীরা তখন বলবে, ও মালিক, এই যে নেতাদের অনুসরণ করে আমরা জাহান্নামে গেলাম, যে নেতারা আমাদেরকে কখনো নামাজের কথা বলে নাই, শুধু রাজনৈতিক স্লোগান শিখাইছে, কিভাবে দুর্নীতি করতে হবে এটা শিখাইছে, কিভাবে ইনসাফ কায়েম করতে হবে এটা শিখাই নাই। ও মালিক, কিভাবে আয়নাঘর তৈরি করতে হবে এটা শিখাইছে, কিন্তু কিভাবে মানুষের সাথে ভালো ব্যবহার সৎ ব্যবহার করতে হবে এটা শিখাই নাই। কিভাবে মানুষের উপর জুলুম করতে হবে, কিভাবে মানুষকে গুণ আর খুন করতে হবে এটা শিখাইছে, কিন্তু কিভাবে মানুষের নিরাপত্তা দিতে হবে এটা আমাদেরকে শিখাই নাই। ও মালিক, এই নেতাদের অনুসরণ করে আজকে আমরা জাহান্নামী। ওই নেতারা তখন বলবে, আরে এরা যারা আমাদের ব্যাপারে যারা আমাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে, এদের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। ইত্তাকাত্তাআত বিহিমুল আসবাব। সম্পর্কের যত মাধ্যম থাকে, সম্পর্কের যত মাধ্যম হতে পারে, সমস্ত মাধ্যমকে তারা ছিন্ন করবে। যদি ভাই হয় বলবে ও আমার ভাই না, যদি কর্মী হয় বলবে ও আমার কর্মী না, যদি বন্ধু হয় বলবে ও আমার বন্ধু না, যদি সন্তান হয় বলবে ও আমার সন্তান না, যদি বাবা হয় বলবে ও আমার বাবা না, যদি মা হয় বলবে ও আমার মা নয়, যদি পাড়া প্রতিবেশী হয় তাহলে ওটাই বলবে ওর সাথে আমার সাথে কোনো ধরনের পরিচয় নাই, ওকে আমি চিনি না, কোনোদিন দেখি নাই। এই কঠিন মুসিবতের সময় কয় প্রশ্নের জবাব দিয়ে তারপর সামনে অগ্রসর হইতে হবে? কয় প্রশ্ন? 5টা। মনে আছে তো আপনাদের? আজকে এই 5টা প্রশ্নের জবাবটা হল করে তারপরে বাসায় যাইতে হবে। প্রশ্ন কয়টা হবে? 5টা। 1 নম্বর হলো আন উমরিহি ফিমা আফনা। তোমাকে যে আল্লাহ তাআলা এত সুন্দর একটি হায়াত দান করেছেন, এই হায়াতটা তুমি কোন কাজে ব্যয় করেছো? হাল্লাতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। ও মুহিবুল্লাহ, তুমি তো আজকে বিশেষ অতিথি, অথচ এমন একটা সময় ছিল তোমাকে কেউ চেনে নাই। ও আব্দুর রহিম, ও আব্দুল গফফার, আব্দুল সত্তার, তুমি আজকে সমাজের মধ্যে বড় নেতা, কিন্তু তুমি নেতা হওয়ার আরো 50 বছর আগে তোমাকে নিয়ে কেউ কল্পনা করে নাই। তুমি ছিলে কাদামাটির সাথে, কোন ছিল কোথাও একটা গমের অংশের মধ্যে, তুমি কোথাও ছিল একটা চালের অংশের মধ্যে, কোথাও ছিল একটা মাছের অংশের মধ্যে, কোথাও ছিল তোমার একটা গোশের একটা অংশের মধ্যে। আল্লাহ তাআলা সব কিছুকে একত্রিত করে, সমস্ত দানা পানির থেকে, তার সার নির্যাস থেকে আল্লাহ তাআলা সবকিছুকে একত্রিত করে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি ফেরেশতার মাধ্যমে আল্লাহ তাআলা এই দানা পানিতে তোমার আহারের ব্যবস্থা করে, এই আহার থেকে একটা নাপাক একটা পানি তোমার স্বামী এবং বাবা মায়ের মিলনের মাধ্যমে স্ত্রীর গর্ভে যাওয়ার পরে তোমাকে আল্লাহ তাআলা সুন্দর একটা আকৃতি দিয়েছেন, কিন্তু তুমি যে জীবিত দুনিয়ায় আসতে পারবা এর কোনো গ্যারান্টি ছিল না। কারণ বাবা মার যখন মিলন হয়, ওই যে নাপাক যে পানিটা, ওর মধ্যে কোটি কোটি শুক্র দানা থাকে, শুক্র কীট থাকে, ওর মধ্যে থেকে আল্লাহ তাআলা যেটাকে নির্বাচন করে বাছাই করেন। কারো দেখা যায় যদি একটা শুক্র কীট জীবিত থাকে তাহলে একটা সন্তান হয়, যদি 2টা থাকে 2টা সন্তান হয়, যদি একাধিক থাকে তাহলে একাধিক সন্তান হয়। কিন্তু অধিকাংশ ক্ষেত্রে দেখা যায় অধিকাংশ মানুষের সন্তান কয়টা হয়? একসাথে একটা। তাহলে যে কোটি কোটি শুক্র কীট যেটাকে আল্লাহ তাআলা নষ্ট করে দিয়েছেন, আমি আর আপনি সেইটার অংশ হইতে পারতাম কি পারতাম না? তাহলে এই দুনিয়ায় আসার যে ব্যবস্থা কে করে দিলেন? আল্লাহ তাআলা বলেন এজন্য সূরা দাহরের মধ্যে, হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআম মাযকুরা। তোমার তো এমন একটা সময় অতিবাহিত হয়েছে যে সময় তুমি কেউ আলোচনার কোনো পাত্র ছিল না, তোমাকে কেউ চিনতো না, না তোমার বাবা চিনতো, না তোমার মা চিনতো, না তোমার খালা চিনতো, না তোমার আত্মীয় স্বজন আপনজন চিনতো, কেউ তোমাকে চিনতো না। তোমার জন্মের পরে হয়তো তোমার আত্মীয় স্বজন চিনছে, এলাকাবাসী চিননি ভাবে তোমাকে চিনে নাই। অনেক মানুষ জন্মগ্রহণ করে আবার ছোট অবস্থায় মারা যায় কি যায় না?
জন্মগ্রহণের সাথে সাথে অনেকে মারা যায় না, কথা বলেন না। কিন্তু তোমাকে 60, 65, 70 বছর হায়াত আমি মালিক যে দিলাম, আমার এই হায়াতের হিসাব না দিয়ে তুমি সামনে অগ্রসর হতে পারবা না। এই মাহফিল ময়দানে একজন বান্দা একটু দাঁড়াই বলেন না, হুজুর আমি একটা সপ্তাহের হিসাব আপনার সামনে পেশ করতেছি। কারো সাধ্য আছে, কারো ক্ষমতা আছে? আর যেখানে এটা হলো স্বাভাবিক অবস্থা, কেউ কোর্টে গেছেন, বিভিন্ন মামলা মোকদ্দমা জড়িত হয়ে কোর্টে গেছেন কেউ, আমরা কোর্টে দেখতে গেছি বিভিন্ন সময় সাক্ষী একটা জিনিস, জানা জিনিসও সাক্ষী অনেক সময় ভুল বলে। এটা কি ইচ্ছা করে বলে? কথা বলেন না কেন? দুনিয়ার স্বাভাবিক অবস্থা আর আদালতের অবস্থা এটা কিন্তু এক নয়। যে আদালতের সম্মুখীন হয়েছে ও জানে যে আদালত এটা কতটা ভয়ঙ্কর জিনিস। আর এই আদালত দুনিয়ার কোনো সাধারণ আদালত হবে নাকি বলেন? এখানে তো অনেক সময় ঘুষ দিলে, অনেক সময় কিছু টাকা কয়েকটা বান্ডিল মেরে দিলে অনেক সময় যে অপরাধী, যে দোষী সে নির্দোষ হয়ে যায়, আবার অনেক সময় নির্দোষ মানুষ সে দোষী সাব্যস্ত হয়ে যায়। হয় কি হয় না বলেন? আল্লাহ তাআলা এই যে আয়াত আমি তেলাওয়াত করেছি সূরা বাকারার 281 নম্বর আয়াত, আল্লাহ তাআলা বলেন আমার ওই আদালতে এমন কিছু হবে না। আনাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাতি ফালা তুজলামু নাফসুন শাইআ, কারো প্রতি সামান্য জুলুম করা হবে না। এমনকি খেজুরের যে বিচি আছে, খেজুরের দানা আছে না, খেজুরের দানা দেখছেন বিচি, এই বিচির মাঝখানে একটা রেক থাকে, ফাড়া থাকে, ওই ফাড়ার ভিতরে একটা সুতার মতো থাকে। তাফসীরের মধ্যে বর্ণিত হয়েছে আল্লাহ তাআলা ওই পরিমাণ জুলুম কারো প্রতি আল্লাহ তাআলা করবেন না। অর্থাৎ আপনি যদি একটা ভালো কাজ করেন সেই ভালো কাজের প্রতিদান আপনি পেয়ে যাবেন, আর যদি একটা গুনাহ করেন তাহলে সেই গুনার শাস্তিও আপনার ভোগ করতে হবে। তাহলে প্রশ্ন কয়টা হবে? 1 নম্বর প্রশ্ন কি হবে? আন উমরিহি ফিমা আফনা, যে আমি যে তোমাকে সুন্দর একটি হায়াত দিয়েছি এইটা তুমি কোন কাজে ব্যয় করছো, এর হিসাবটা আমার কাছে দাও। আমি তোমাকে 60-70 বছরের জিন্দেগি আমি দিলাম, আমি মালিক তোমাকে সুস্থ রাখছি, তোমাকে প্রতিবন্ধী বানাই নাই। দুনিয়াতে কত মানুষ প্রতিবন্ধী অবস্থায় আসে, 2টা হাত থাকে না, 2টা পা থাকে না, এভাবে ভিক্ষা করে খেতে হয়। আমি তোমাদেরকে ওইভাবে বানাই নাই, সুস্থ একটা মানুষ বানাইছি। কত সন্তান মায়ের গর্ভে থেকে এমন অবস্থায় আসে, বড় হইতে থাকে কিন্তু সে হাঁটতে পারে না, প্রতিবন্ধী অবস্থায় বাসায় পড়ে থাকে, এক জায়গা থেকে বাথরুমে নিতে হলেও তাকে কোলে করে নিতে হয়। আমি তোমাকে ওইভাবে প্রতিবন্ধী বানাই নাই, আমি তোমাকে পথের ভিখারি বানাই নাই। আমি তোমাকে এত সুন্দর একটা হায়াত দিছি, লম্বা হায়াত। আমি তোমাকে 30 বছরের হায়াত দিয়েছি, আমি তোমাকে 70 বছরের হায়াত দিয়েছি। হায়াতের হিসাবটা একটু আমার কাছে দাও। এটা কোনোভাবে সম্ভব হবে বলেন? এটা কোনোভাবে সম্ভব? কোনোভাবে সম্ভব নয়। কিন্তু হ্যাঁ সম্ভব এটা, আপনি যদি মালিকের সাথে সম্পর্ক ভালো করতে পারেন তখন আর আপনার কোনো হিসাব দিতে হবে না। হাসরের ময়দানের সমস্ত মানুষ 3 ভাগে বিভক্ত হবে। কয় ভাগে? অকুনতুম আজওয়াজান সালাসা, সূরা ওয়াকিয়ার মধ্যে আল্লাহ তাআলা বলেন সমস্ত মানুষ 3 ভাগে ভাগ হয়ে যাবে। একদল আরশের ডান পাশে থাকবে, আরেক দল বাম পাশে থাকবে, আরেক দল আরশের সামনে থাকবে, আল্লাহ তাআলার নিকটস্থ থাকবে। ওদের মধ্যে থেকে আল্লাহ তাআলা এক দলকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, আর এক দলকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জাহান্নামে দিবেন। আর শুধুমাত্র হিসাব নেবেন যারা ঈমানদার কিন্তু গুনাহ করেছে। হিসাব কি হাসরের ময়দানে সকলের হবে? কথা বলেন না, হিসাব কি সকলের দিতে হবে? একটা লোকের ধরেন অপরাধ যা করছে তাতে তার রায় হয়েছে 10টা মামলা তার বিরুদ্ধে, 9টা মামলায় তার ফাঁসির রায় হয়েছে। কয়টা মামলায় ফাঁসির রায় হয়েছে? আর একটা মামলায় 10 বছরের কারাদণ্ড যদি দেয় তাহলে এটা হাস্যকর কিনা বলেন? এটা হাস্যকর কিনা? যার 9টা মামলাই ফাঁসি, ও 10 বছরের কারাদণ্ড দিয়ে ওর লাভ কি? ও তো ফাঁসি, ওর জীবনটাই তো চলে যাবে। সুতরাং যারা ঈমানদার, যাদের ঈমান নাই, যারা বেঈমান, ওদের সাথে তো আর কোনো হিসাবই নাই। ওয়াকাদিমনা ইলা মা আমিলু মিন আমালিন ফাজআলনাহু হাবাআম মানসুরা,
যারা বেঈমান, যারা ঈমান গ্রহণ করতে পারে নাই, যারা ঈমান নষ্ট করে ফেলেছে, আল্লাহ তাআলা বলেন ওর আমলনামা আমার কাছে ধুলার মতো, ধুলার সাথে আমি মিশিয়ে দেব, ওর আমলের কোনো গুরুত্ব আমি মালিক রব্বুল আলামিনের কাছে নাই। তাহলে এখন তো আমাদের বুঝতে হবে ঈমানদার কারা। ঈমানদার হলো যারা আল্লাহকে একমাত্র রব হিসাবে মানে, আল্লাহ তাআলার দেওয়া বিধানকে নিজের জিন্দেগির পরিবর্তনের জন্য, জিন্দেগি চালানোর জন্য যারা আল্লাহর বিধানকে বিধান হিসাবে মেনে নেয়, যারা শুধুমাত্র আল্লাহকে রব মানে কিন্তু বিধান মানে অন্য জনার, তারাও ঈমানদার নয়। তারাও কি নয়? কথা বলেন না, তারা কি নয়? ঈমানদার নয়। ঈমানদার হতে গেলে স্রষ্টা যিনি, খালেক যিনি, রাজ্জাক যিনি, বিধানও কার চলবে? কথা বলেন না, তার। আপনি খাবেন একজন আর আইন মানবেন আরেকজন, আর এই সিস্টেম কই পাইছেন? খাবেন একজন আর গুণ গাবেন আরেকজন, আর এইটা দুনিয়ার কোন মানুষ মেনে নেবে এটা? এরপরে সমাজের মধ্যে মানুষের ঈমানটা নষ্ট করার জন্য এত পরিমাণ ফিরকা, এত পরিমাণ দল, ইবলিস তাদেরকে এমন ভাবে মুসলমানদের পিছনে, ঈমানদারদের পিছনে এমন ভাবে লেলিয়ে দিয়েছে যে তারা পদে পদে বসে আছে। ইবলিস আল্লাহ তাআলার সাথে একটা ওয়াদা করেছিল, ক্বালা লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, ও মালিক আমি তো ধ্বংস হলাম, আমার ঠিকানা তো জাহান্নামে হলো, যে বনি আদমের কারণে, যে আদমের কারণে আমার এই করুণ পরিণতি হলো। ওই আদম সন্তান কি করে জান্নাতে যায়, সে জান্নাতের প্রতিটা পথে পথে আমি বসে থাকব, সিরাতে মুস্তাকিমে আমি বসে থাকব, যাতে বনি আদম জান্নাতে যেতে না পারে। আজকে মানুষ সুন্দরভাবে এমন সুন্দর সুন্দর তারা নাম নির্বাচন করে। পীর, এটা হলো মানুষ, এই দেশের মানুষ পীর মুরিদি এটা খুব ভক্তির সাথে নেয়, পছন্দ করে। পীরের কাছে মানুষ ইসলাহের জন্য যায়। আবার ওই সূরাত দেখে শয়তান দেখতেছে যে মানুষ এই সূরাতে ভালো হচ্ছে, এই মাধ্যমে মানুষ জান্নাতের দিকে রওনা হচ্ছে, সুতরাং কিছু শয়তান ও পীর সেজে বসে আছে। আরো অসংখ্য দৃষ্টান্ত প্রমাণ আমাদের এই সমাজে আছে যে মাজারে গিয়ে, যে পীরের দরবারে গিয়ে সিজদা দিতে হয় কবরে, বলেন তো ওখানে গিয়ে মানুষ হেদায়েত পাবে না গোমরা হবে? কথা বলেন না, কি হবে? এত সুন্দর সুন্দর নাম চয়ন করে। বর্তমানে নতুন একটা ফিতনা, তারা নিজেদেরকে নাম দিয়েছে আহলুল কোরআন। কত সুন্দর একটা নাম, ভালো একটা নাম না? কোরআনওয়ালা নাম দিয়েছে কি? কোরআনওয়ালা, আহলুল কোরআন। কিন্তু এরা কৌশলগতভাবে আল্লাহ রসুলের সুন্নাহকে তারা অস্বীকার করে, আল্লাহ রসুলের সুন্নাহকে তারা বাদ দিয়ে দেয়। আপনি জিজ্ঞাসা করবেন, ভাই আপনি হাদিস মানেন না? হ্যাঁ, বলবে যে আমি হাদিস তো মানি, তবে যে হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক সেইটা মানি না। আচ্ছা, একটা কথা আপনারা বুঝেন তো, হাদিস কি কোরআনের সাথে সাংঘর্ষিক হবে? কথা বলেন না কেন? হাদিস কোরআনের সাথে সাংঘর্ষিক হবে? অনেক সময় দেখেন না যে বাচ্চারা যখন স্কুলে পরীক্ষা দেয়, বিভিন্ন সাবজেক্ট থাকে, তার মধ্যে একটা সাবজেক্ট আছে অঙ্ক, একটা সাবজেক্ট আছে কি? অনেক সময় অনেক বাচ্চারাই অঙ্কর শেষ যে ফলাফল আছে ওটা আর মিলাইতে পারে না। এরকম হয় না পরীক্ষার খাতায়? যে ফলাফল মিলাইতে পারে নাই, আসলে সমস্যা কি ওর নাকি অঙ্ক যে সংখ্যাটা আছে ওইটার সমস্যা? সমস্যা কার? কথা বলেন না কেন? তাহলে তুমি হাদিস বোঝো না, এজন্য তোমার কাছে কোরআনের সাথে হাদিসের সংঘর্ষ মনে হয়। কিন্তু কোরআন হাদিস তো কোরআনের সাথে সংঘর্ষ করার জন্য আসে নাই, বরং হাদিস এসেছে কোরআনের সঠিক ব্যাখ্যাকে জাতির সামনে উপস্থাপন করার জন্য। এখন বলবেন যে হুজুর, কোরআনের সাথে হাদিসের সাথে তারা তো বলে যে সাংঘর্ষিক আছে। ভালো করে একটা কথা বুঝে নেবেন, তারা এত সুন্দরভাবে কোরআন পাঠ করে করে আপনাদের কাছে বুঝাবে। আমার মসজিদেও যখন শুরুর দিকে আমি আসছি, ওরা বিভিন্ন সময় আমার মসজিদের সামনে একটা চায়ের দোকান আছে, ওই জায়গায় বই রেখে আসতো আর বলতো এটা ইমাম সাহেবের কাছে দিয়ে দিবা। গ্রামের সরলমলা মানুষ যে ভালো তো হুজুরের কাছে একটা জিনিস দিতে বলছে, অনেকে আগ্রহের সাথে এইটা আমাকে দিত। এরপরে একবার দেখলাম বড় একটা বইটা হলো ওদের কোরআনের আয়াত আনছে, হাদিস ছাড়া আর কিছু আনে নাই, কিন্তু লেখা দেখলে তো বোঝা যায়
যে এটার উদ্দেশ্য কি? কালিমাতু হাক্কিন উরিদা বিহিল বাতিল, এদের কথা সত্য কিন্তু উদ্দেশ্য খারাপ। এরপরে আমি মসজিদে একদিন জুমা একটা ঘোষণা দিলাম, দেখেন অনেকে আমার জন্য বিভিন্ন জায়গা থেকে বই নিয়ে আসে, হাদিয়া তোফা বলেন, এই বই পুস্তক এগুলো আপনাদের কাছে দিয়ে যায়। দয়া করে এইগুলো আপনারা না রেখে সরাসরি তাকে বলবেন যে ভাই আপনার সাথে একটু হুজুর সাক্ষাৎ করতে চায়, আপনি একটু সরাসরি হুজুরের কাছে বইটা দিয়েন। ওই ঘোষণার পরে আর কোনোদিন আমার কাছে আর কোনো বই আসে নাই। দেখেন এদের কৌশলটা কত সুন্দর। কোরআন যে আল্লাহ তাআলা নাযিল করেছেন, এই কোরআনকে মনে হয় আল্লাহ তাআলা জিবরিল আমিনের মাধ্যমে মাইকিং করে করে সারা মক্কাবাসীর সকলের কানে মনে হয় এই আওয়াজ পৌঁছে দিয়েছেন, তাই না? জিবরিল আমিন কোরআনের আয়াত এভাবে মাইকের ব্যবস্থা করেছে, বড় মঞ্চ হয়েছে, সরাসরি জিবরিল আমিন কোরআনের এই আয়াতটা মানুষের সামনে পাঠ করেছে। কোরআন এইভাবে নাজিল হয়েছে না? কিভাবে নাজিল হয়েছে? কোরআন এমন ভাবে নাজিল হয়েছে, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার থেকে বর্ণনা, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার রানের উপরে আল্লাহ রাসূল শুয়ে আছে, ওই সময় কোরআনের আয়াত নাজিল হয়েছে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কখনো কখনো ঘন্টার আওয়াজের মতো গুনগুন শব্দ টের পাইছে, কিন্তু যে কোরআনের আয়াত আল্লাহ রাসূলের উপরে যে ওহী নাজিল হয়, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠিক পান নাই। এরপরে ওই রাসূলই বলেছেন এটা কোরআনের আয়াত। এরপরে কোন কোন সাহাবীরা মুখস্থ করে রেখেছেন, অনেকে কেউ পাথরের উপরে, বিভিন্ন চামড়ার উপরে তারা রেখেছেন। তাহলে যে রাসূলের জবান দিয়ে সরাসরি মালিকের কথা যখন বের হয়েছে সেটা হয়েছে কোরআন। আর ওই রাসূল যখন ওই মালিকের কোরআনের ব্যাখ্যা গিয়ে যেটা দিয়েছেন, কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে তার সাহাবীদেরকে জাতিকে বোঝানোর জন্য যে শব্দ উচ্চারণ করেছেন সেটাই হলো হাদিস। তাহলে কোরআন আর হাদিসের সাথে মনে হয় অনেক সংঘর্ষ। যে রাসূলের মুখ দিয়েই কোরআন বের হয়েছে, ওই রাসূলের মুখ দিয়েই হাদিস বের হয়েছে, তাহলে কোরআন আর হাদিস তারা সংঘর্ষ হলো কিভাবে? তারা আবার বোঝায় যে কোরআন আসছে এক সময়, কোরআনের হাদিস আসছে আরো প্রায় 150-200 বছর পরে। আরে অনেক সময় দেখা যায় মা মারা যাওয়ার পরে কি সন্তান হয় নাকি? অনেক সময় ছোটবেলায় আমরা ধাঁধা ধরতাম, ধাঁধা বুঝেন না? যে মা মারল আজ, সন্তান হলো 10 দিন পর, এর উত্তর কি হবে? এই ধরনের ধাঁধা ধরাধরি করছেন আপনারা? এটা আমরা কইতাম, কেউ বলতো কলা গাছ, কলা গাছ কেটে দিলে এরপর 20 দিন 25 দিন পরে গোড়ার থেকে চারা গজায় না? কথা বলেন না কেন? কিন্তু হাদিস কি কলা গাছের মতো? হাদিস কি কলা গাছের মতো নাকি? বলে হাদিস তো রাসূলের হাদিস। তাহলে রাসূল যখনই একটা টাইমই কোরআন, আর ওই সময় রাসূলের কথাই হলো হাদিস, তাহলে হাদিস কেন 150-200 বছর পরে হবে হাদিস? এটা আপনাদেরকে সরল মনা মানুষকে সংকলন করা হয়েছে, কিতাব আকারে লেখা হয়েছে 100-150 বছর পরে। তার মানে এই নয় যে হাদিস ওই সময় থেকে মনে হয় দুনিয়ায় আসছে। এই আহলে কোরআনের ফিতনায় যদি কেউ পড়ে যান, শুনে রাখেন, কোনোভাবে যদি রাসূলের হাদিসকে, বিশুদ্ধ কোনো হাদিসকে কোনোভাবে যদি অস্বীকার করা হয়, তাহলে সেও বেঈমান, তার বিনা হিসাবে তার জন্য জাহান্নাম বরাদ্দ, তার কাছ থেকে আল্লাহ তাআলা কোনো হিসাব নেবেন না। বুঝতে পারছেন? এই যে একটা ফিতনা চলতেছে আহলে কোরআন থেকে, এই ধরনের যত ধরনের আহলে হাদিস নামে কিছু ফিতনা আছে, বিভিন্ন ধরনের যে ফিতনা সমাজের মধ্যে আছে। আহলে হাদিসের অনেক ভাইরা আছে যে যারা কোরআন সুন্নাহকে সবগুলোকে মানার চেষ্টা করে, কিন্তু কিছু কিছু আছে যারা শুধুমাত্র মানুষের মধ্যে ফিতনা ছড়ানোর চেষ্টা করে, তারা একটাকে মানে আরেকটাকে অস্বীকার করে। ওই ধরনের যারা আহলে হাদিস নামধারী আছে তারাও কিন্তু ঈমানদার নয়। তুমি যদি আহলে হাদিস হয়ে থাকো, তাহলে অবশ্যই রাসূলের যতগুলো হাদিস বিশুদ্ধ সবগুলোই তোমার মানতে হবে, সবগুলোই কি করতে হবে? মানতে হবে। আল্লাহ তাআলার কাছে যাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন, তাদের হলো দুইটা শ্রেণী। এক শ্রেণী হলো পাক্কা ঈমানদার, যাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল নাই, যাদের আমলে কোনো ভেজাল নাই, তাদেরকে বিনা হিসাবে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন। বিনা হিসাবে কি দিবেন? জান্নাত দিবেন। আর ওয়াসাতুল মুমিনিন, ইমানদারদের মধ্যে আমাদের মতো আপনাদের মতো যারা অপরাধী আছি, আল্লাহ তাআলা যদি চান, দয়া করে মায়া করে নবীর সুপারিশে বা কোনো হাফেজের সুপারিশে, কোনো আলেমের সুপারিশে আল্লাহ তাআলা হয়তো আমাদেরকেও নাজাতের ব্যবস্থা করে দিতে পারেন। কিন্তু
আল্লাহ তাআলা যদি শাস্তির মুখোমুখি আমাকে আপনাকে করে দেন, কিন্তু আমার আর আপনার কারো পার পাওয়ার কোনো সুযোগ নাই। সময় অনেক লম্বা হয়ে গেছে, হয়তো শেষের দিকে চলে আসছি। আমার যে আলোচনার যে মূল পয়েন্ট ছিল, কয় প্রশ্ন জবাব দিয়ে সামনে অগ্রসর হতে হবে, দেখে ফোন দাও। কয় প্রশ্ন? 5 প্রশ্ন। 1 নম্বর কি? হায়াত সম্পর্কে। 1 নম্বর কি বলেন? হায়াত সম্পর্কে। তোমার হায়াতটা কোন কাজে ব্যয় করছো? সময় একেবারে শেষের দিকে চলে আসছে, সংক্ষেপে বলি। 2 নম্বর, ওয়ান শাবাবিহি ফিমা আবলা। আল্লাহ তাআলা তোমাকে যে সুন্দর একটি যৌবন দান করেছে, এইটা তুমি কোন কাজে ব্যয় করেছো? ও যুবক, তোমাকে আল্লাহ তাআলা এত সুন্দর একটি যৌবন দান করেছিলেন, তোমার মতো কত যুবক তো হসপিটালের বেডে শুয়ে আছে। ও যুবক, তোমার মতো কত যুবক রাস্তায় পাগলের ভেসে ঘুরে বেড়াচ্ছে প্রচন্ড শীতের মধ্যে, একেবারে স্টেশনে আর ওই লঞ্চ ঘাটে তারা সামান্য একটা খেতা বিছায় তারা শুয়ে আছে। মশার মাছি তার পিছনে ঘুরঘুর করতেছে, মশার মাছি তাকে এমন ভাবে আঁকড়ে ধরেছে, সে কুকুর আর সে একসাথে ডাস্টবিনে খাবার খাচ্ছে। অনেক যুবক এমন আছে কি নাই? ও যুবক, তোমাকে আমাকে সেও যেমনি ভাবে একজন আল্লাহ তাআলার মাখলুক, আল্লাহর বান্দা, আমি আর তুমিও তো আল্লাহর বান্দা। আল্লাহ তাআলা চাইলে তোমাকেও আমাকে ওই ধরনের কুকুরের সাথে ডাস্টবিনে একসাথে খাওয়ার ব্যবস্থা করে দিতে পারতেন কি পারতেন না? তাহলে যে মালিক আমাকে আর আপনাকে সুন্দর একটি যৌবন দিলেন আর সুন্দর বোঝার একটা জ্ঞান বিবেক আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিলেন, ওই মালিক এই যৌবনের হিসাবটা কিন্তু নেবেন। তুমি যদি তোমার যৌবনকালটা ভালো কাজে ব্যয় করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ইরশাদ করেন, সাবাতু ইযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু আল ইমামুল আদিল ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। এই হাদিসের একটা অংশ হলো শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ। যে জাহান্নামের ভয়াবহতার কথা আমরা শুনেছি, যে জাহান্নামের সূর্য হবে একেবারে মানুষের মাথার নিকটে হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, এটা কেমন পরিস্থিতি, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে? নবীজি বলতেছেন, ও আয়েশা তুমি জানো না, ও আয়েশা তুমি জানো না হাসরের ময়দান এত কতটা ভয়ানক পরিস্থিতি তখন তৈরি হবে, সমস্ত মানুষ উলঙ্গ অবস্থায় থাকবে, কিন্তু একজন আরেকজনের দিকে তাকানোর পর্যন্ত সুযোগ কারো হবে না। আল্লাহ তাআলা বলেন, ও যুবক, ও আমার যুবক বান্দা, তোমার এই যৌবন কালটা যদি আমার ইবাদতের মধ্যে তুমি ব্যয় করতে পারো, ও যুবক বান্দা, যদি আমার সন্তুষ্টির জন্য তুমি যদি তোমার যৌবন কালটা ব্যয় করতে পারো, আল্লাহ রাসূলকে জানাই দিলেন, ও আমার নবী, ও আমার হাবিব, ও আমার পয়গম্বর, আপনি আপনার ওই সমস্ত যুবক বান্দাদেরকে জানাই দেন, আল্লাহর জন্য যদি ওই সমস্ত যুবক বান্দারা তাদের যৌবন কালটা আল্লাহ তাআলার সন্তুষ্টি আর রাজির মধ্যে যদি চালাইতে পারে, তারা যদি সময় মতো নামাজ পড়ে, যখন জোহরের ওয়াক্তে জোহরের নামাজ পড়বে, আসরের ওয়াক্তে আসরের নামাজ পড়বে, মাগরিবের সময় মাগরিবের নামাজ, ইশার সময় ইশার নামাজ, ফজরের সময় ফজরের নামাজ, এই প্রচন্ড শীতের মধ্যে ওযু করে ফজরের সময় মসজিদে এসে জামাতের সাথে নামাজ আদায় করবে, প্রচন্ড শীতের মধ্যে মুরব্বি বাবারা এশার সময় কঠিন কষ্টের মধ্যে এত ঠান্ডা পানি দিয়ে ওযু করে তারা মসজিদের যায় নামাজে দাঁড়িয়ে যাবে। কোন যুবক বান্দা যদি এইভাবে কষ্ট করে আমি মালিক রব্বুল আলামিনের রেজামন্দির মধ্যে, আমার সন্তুষ্টির মধ্যে, আমার ইবাদতের মধ্যে যদি কোন বান্দা, কোন যুবক বান্দা যদি কাটাইতে পারে, আল্লাহ তাআলা বলেন, আমি মালিক রব্বুল আলামিন ওই যুবকের জন্য হাসরের ময়দানে এমন ভাবে ভিআইপি অবস্থা, ভিআইপি আসনের ব্যবস্থা আমি রাখবো, যে সময় আল্লাহ তাআলার আরশের ছায়া ব্যতীত আর কোনো ছায়া থাকবে না। আল্লাহ তাআলা ওই যুবকদের জন্য ঘোষণা করেছেন, আমি আমার ওই সমস্ত যুবক বান্দাদেরকে আমি আমার আরশের ছায়ার নিচে ছায়া দান করব। কাদেরকে আরশের ছায়ার নিচে আল্লাহ তাআলা ছায়া দান করবেন? কথা বলেন না। যে সমস্ত যুবক, ও শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ও শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহি। আর এক বর্ণনা এমন আছে যে ওই যুবক যে তার যৌবন কালটা আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে কাটাইছে, সে দুনিয়ার গান বাজনা, দুনিয়ার এই সমস্ত নর্তকীদেরকে নিয়ে যে থাকে নাই, যে
দুনিয়ার এই সমস্ত অশ্লীলতার মধ্যে থাকে নাই, যে 14ই ফেব্রুয়ারিতে প্রেমিককে নিয়ে ঘুরতে বের হয় নাই, গোলাপ ফুল নিয়ে বিভিন্ন পার্কে আর বিভিন্ন ফুচকার দোকানে যে যুবক আড্ডা দেয় নাই, যে যুবক শুধুমাত্র আল্লাহর ভয়ে আল্লাহকে সন্তুষ্ট করার জন্য ওই 14ই ফেব্রুয়ারি থেকে বিরত থেকেছে। আল্লাহ তাআলা রাসূলকে জানিয়ে দিয়েছেন, ও রাসূল আপনি ওই যুবকদের জন্য ঘোষণা দেন, আমি মালিক রব্বুল আলামিন আরশের নিচে হাসরের ময়দানে আমি আরশের ছায়াতলে তাদেরকে ছায়া দান করব। তাহলে তাদের আর কোনো টেনশন আছে? ও যুবক ভাইয়েরা, আজকে দুনিয়ার পিছনে তোমরা দৌড়াচ্ছ, তোমরা কাদেরকে খুশি করার জন্য, কি পাওয়ার জন্য দুনিয়া করতেছো? এই তো গত বৃহস্পতিবারেও দেখে আসলাম, যাদের পাওয়ার, যাদের ক্ষমতা, খুলনার সমস্ত যুবকরা যাদের কাছে ধরা, যাদের কথার বাহিরে খুলনা চলে না, তারা যেদিকে হাত নাড়ায় সেইটাই হয়। ফাঁসির আসামিকে মুক্তি দিলে তারা মুক্তি পেয়ে যায়, ফাঁসির নির্দোষ আসামিকে ফাঁসির ব্যবস্থা করলে ফাঁসির দড়িতে ঝুলে যায়। তারা যাদেরকে এমপি বানায় তারাই এমপি হয়, তারা যাদেরকে এমপির থেকে বঞ্চিত করে তারাই বঞ্চিত হয়। এই যে গত বৃহস্পতিবার মাদ্রাসায় যাওয়ার সময় দেখে আসলাম, তাদের বিল্ডিং গুলো আজকে বুলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে। ও যুবক, তোমরা তো তাদেরকে আইডল মনে করেছো। ও যুবক, তাদের বাড়ি ঘরগুলো একটু দেখে আসো। তাদের এই দুনিয়ায় যদি তাদের এত কঠিন পরিণতি হয়ে থাকে, তাহলে হাসরের ময়দানে তাদের অবস্থাটা কতটা ভয়াবহ হবে। তোমরা তাদেরকে নিজেদের জীবন পরিবর্তনের জন্য আইডল মনে করেছো। অমুক বড় ভাই, অমুক ভাই, ওই ভাইয়ের শুভেচ্ছা, এই বড় ভাই ছাড়া কিছু বুঝতে না। আজকে গিয়ে খোঁজ খবর নিয়ে দেখো সেই বড় ভাইদের অবস্থা কি। এটা আমি কোনো রাজনৈতিক দলকে খুশি করা বা কাউকে খাটো করার জন্য আমি বলি নাই, বাস্তব দৃষ্টান্ত আমি আপনাদের সামনে দিলাম। যারা তোমরা তাদেরকে আইডল মনে করতা, তাদের বাসার সামনে গিয়ে শুধুমাত্র একটু ঘুরে দেখে আসো, তাহলে তোমার বিবেকটা জাগ্রত হবে। আরে কাদের কথায় আমরা চলছি, তারাই দেখি আজকে তাদের অস্তিত্ব নাই, তারা অস্তিত্ববিহীন, তাদের অস্তিত্ব একেবারে বিলীন হয়ে গেছে, তাদের অস্তিত্ব মাটির সাথে মিশে গিয়েছে। ও যুবক, তুমি যদি ওইটুক পরিমাণ আমার মালিককে পাওয়ার জন্য, আমার মালিককে সন্তুষ্ট করার জন্য তুমি যদি মসজিদে চলে আসতা, ও যুবক, আমার মালিক তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যেত। ও যুবক, আমার মালিক তোমার জন্য ওই আরশে আজিমের নিচে হাসরের ময়দানে ছায়ার ব্যবস্থা করে দিত। এক নম্বর কি বলেছি, কথা বলেন না, হায়াতের হিসাব আল্লাহর কাছে দিতে হবে। 2 নম্বর হলো যৌবনকাল। যারা এখন বৃদ্ধ হয়ে গেছেন, আপনাদেরও তো একটা যৌবনকালের একটা সময় মনে হয় আপনাদের অতিবাহিত হয় নাই, হয়েছে নাকি বলেন? ও বৃদ্ধ বাবারা, যাদের দাড়িটা পেকে গেছে, দাড়িটা সাদা হয়ে গেছে, আর নামাজ কামাই দিয়েন না, আর নামাজ কাজা করেন না। আপনার দাড়িটা সাদা হয়েছে, ও বাবা, তার মানেই হলো আপনার শরীরের একটা অঙ্গের মৃত্যু অটোমেটিক শুরু হয়ে গেছে। আপনার শরীরের যে সাদা হয়ে যাওয়া মানে ওর মধ্যে আর যে আগে যে সতেজতা ছিল সেইটা এখন আর নাই, আপনার শরীরের একটা অঙ্গের মৃত্যু হয়েছে। সুতরাং আপনি এখন ওয়ারেন্টের আসামি, আজরাইল আপনার সামনে আসতে আর বেশি সময় বাকি নাই। ও বৃদ্ধ বাবারা, আর জিন্দেগিতে যে হায়াত আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন, আর নামাজ আর কাজা করেন না বৃদ্ধ বাবারা। ও যুবক ভাইরা, তোমরা মনে করতেছো মনে হয় বুড়া হওয়ার পরে মারা যাবা, না না। কত জানাজা পড়েছি আমাদের থেকে কম বয়সী, কত যুবকের জানাজা আমরা পড়েছি, আমাদের থেকে কত কম বয়সী যুবককে আমরা মাটির নিচে দাপন করেছি, আমাদের থেকে কম বয়সী কত যুবককে আমরা চিরতরে আমাদের এই 2 হাত দিয়ে মাটির নিচে দাপন করে চিরবিদায় দিয়েছি। দিছি কি দেই নাই বলেন? এমন আপনাদের জিন্দেগিতে ঘটে নাই? এই আপনাদের পাশেও তো মনে হয় একটা কবরস্থান আছে, এই কবরস্থানে মনে হয় কোনো যুবকের কবর দেওয়া হয় নাই, মনে হয় কোন যুবকের কবর দেওয়া আছে? ও যুবক ভাই, যাওয়ার সময় কবরটা একটু দেখে গিয়ে, যাওয়ার সময় কবর দেখতে তাকাবা। ও যুবক ভাই, তোমার মতো সে একজন যুবক ছিল, তার কবরের চিহ্নটা পর্যন্ত এখন আর বাকি নাই। ও যুবক, কিসের বাহাদুরি? ও যুবক, কার পিছনে দৌড়াও? কাকে আর রাজি আর সন্তুষ্ট করতে চাও? শুনে রাখো, মালিককে অসন্তুষ্ট করে কাউকে সন্তুষ্ট করলে কোনো লাভ হবে না। কাউকে সন্তুষ্ট করতে চাইলে ওই সন্তুষ্ট দিয়ে দুনিয়ায়ও কোনো কাজে আসবে না, আখিরাতেও কোনো কাজে আসবে না। কয়টা প্রশ্নের জবাব দিতে হবে? 1 নম্বর প্রশ্ন কি? হায়াত সম্পর্কে।
হায়াত আল্লাহ তাআলা যুবকদেরকেও দিয়েছেন, বৃদ্ধ বাবাদেরকেও দিয়েছেন। তবে যারা বৃদ্ধ হয়েছেন আপনাদের জন্য একটা সুসংবাদ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, এই দাড়ি পাকা মুরাব্বিরা যখন মালিকের কাছে হাত উঠায়, আল্লাহর কাছে চায়, আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন যে তার ওই বান্দার হাতটা ফিরাই দিতে আল্লাহ তাআলা লজ্জাবোধ করেন। ও মুরাব্বি বাবারা, আজকে মাহফিলে আসছেন, নিজের গুনাহ মাফ করে নিয়ে যাবেন, আপনজন আত্মীয় স্বজনের গুনাহ মাফ করানোর চেষ্টা করবেন। একটা বর্ণনায় এমনও পাওয়া যায় আল্লাহ তাআলার ফেরেশতারা কোনো বৃদ্ধ মানুষকে কবরে শাস্তি দিতেও লজ্জাবোধ করে। এজন্য বৃদ্ধ বাবা যারা আসছেন, আমি আপনাদের সন্তানের মতো, আমি আপনাদের নাতিপোতার মতো, আমি আপনাদেরকে আপনাদের পায়ে হাত দিয়ে বলে যাই, যতদিন হায়াত আল্লাহ তাআলা দিয়েছেন নামাজ আর কাজা করবেন না। নামাজ কাজা হবে আর বাকি সময় যতদিন হায়াত আছে। ও যুবক ভাইরা, তোমরা একটু 2-4 জন একটু হাত তুলে দেখাও তো, হুজুর জিন্দিগিতে আর নামাজ আর কাজা করব না। যতদিন আল্লাহ তাআলা হায়াত রেখেছেন জিন্দিগিতে আর নামাজ আমাদের কাজা হবে না। ও যুবক ভাইরা, ও বৃদ্ধ বাবারা, শুনে রাখেন, আল্লাহ তাআলা সর্বপ্রথম হাসরের ময়দানে কিন্তু এই নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। কিসের হিসাব নেবেন? নামাজের হিসাব আল্লাহ তাআলা নেবেন। যার নামাজের হিসাব কমপ্লিট হয়ে যাবে, নবীজি বলেন ওই ব্যক্তি সফল কাম, তার পরবর্তী হিসাব আসান হয়ে যাবে, সে সফলতা অর্জন করে যাবে, আল্লাহ তাআলা তার সাথে সুন্দর আচরণ করবে। আর যার নামাজের হিসাবের মধ্যে গরমিল ভেজাল হয়ে যাবে, ওই ব্যক্তি তখন ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আর যদি হাসরের ময়দানে ক্ষতিগ্রস্ত হয়ে যান, ওই সময় এক জজের কাছে দুনিয়ার সাধারণ যে কোর্ট আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না পাইলে তখন জজ কোর্টে আপিল করার সুযোগ আছে। জজ কোর্টে আপিল না পাইলে হাইকোর্ট, হাইকোর্টে না পাইলে সুপ্রিম কোর্টের ব্যবস্থা আছে। আর হাসরের ময়দান ওটাই সুপ্রিম কোর্ট, ওখানে কোনো কি নাই, ম্যাজিস্ট্রেট কোর্টের কোনো ব্যবস্থা নাই। যে ফয়সালা হবে, যে রায় হবে, যে সিদ্ধান্ত হবে, ওটাই চূড়ান্ত সিদ্ধান্ত, ওটাই চূড়ান্ত শিরোধার্য, ওর বাহিরে আর কোনো কিছু করার কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা হাসরের ময়দানে কেমন পরিস্থিতি হবে? ও যুবক ভাইরা, শয়তানের ধোকায়, শয়তানের ওয়াসওয়াসায় তুমি আজকে নামাজ থেকে গাফিল। এখানে মসজিদে জামাত চলতে থাকে আর তুমি রাস্তা দিয়ে কানের মধ্যে হেডফোন লাগিয়ে গান শুনতে শুনতে যাও। মসজিদে আজান হয়, হাইয়া আলাস সালাহ, আল্লাহ তাআলার পক্ষ থেকে মুয়াজ্জিন ঘোষণা দিতে থাকে, আসো নামাজের দিকে আসো। আর তুমি সুন্দরভাবে তখন কানের মধ্যে হেডফোনটা দিয়ে সুন্দরভাবে তুমি গান শুনতে শুনতে যাও। ও যুবক, তুমি কি ভাবছো যে জিন্দিগিতে মনে হয় তোমার মৃত্যু হবে না? আল্লাহ তাআলা কোরআনের মধ্যে বলেন, وقال الشيطان لما قضي الأمر إن الله وعدكم وعد الحق ووعدتكم فأخلفتكم। হাসরের ময়দান যখন কায়েম হয়ে যাবে, যারা শয়তানের ওয়াসওয়াসায়, শয়তানের ধোঁকায় যারা নামাজ আদায় করে নাই, যারা এতদিন বলছে নামাজের কথা শুধুমাত্র মোল্লা মৌলবীরা বলে, ওনাদের এইগুলো বলা ছাড়া আর কোনো কাজ নাই, সুতরাং ওনাদের কথা শুনে আমরা আমাদের নামাজ কালামের দরকার নাই, নামাজ এটা এক সময় পড়ে নিলেই হবে, নামাজ যখন আমার সময় হবে তখন আমি পড়ে নিব, সুতরাং মৌল্লা মৌলবীর কথায় আর কান দেওয়ার দরকার নাই। এইভাবে নিজেকে বুঝ দিয়ে চলে গেছে। ওই শয়তান তাদের ব্যাপারে বলবে, দেখো আমি দুনিয়ায় তোমাদেরকে যে কথাগুলি বলেছিলাম এটা ছিল মিথ্যা কথা, আমি তোমাদের সাথে যে ওয়াদা করেছিলাম সেই ওয়াদা এখন ভঙ্গ করে ফেললাম। কিন্তু আল্লাহ তাআলা তোমাদের জন্য যে ওয়াদা করেছিলেন, যদি মালিককে মানো, মালিককে সন্তুষ্টের জন্য যদি নামাজ আদায় করো, তাহলে মালিক সন্তুষ্ট হয়ে যাবে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে, তাহলে মালিক তোমাদের জন্য জান্নাতের যে ব্যবস্থা করে রেখেছেন ওই ওয়াদাটাই সত্য ছিল। সুতরাং আমি হলাম শয়তান, আমি তোমাদের সাথে সম্পর্ক ছিন্ন করলাম, আমি আমার ওয়াদা খিলাফ করলাম। সুতরাং এই দুনিয়ায় তো আমার কোনো রাজত্ব আর কর্তৃত্ব ছিল না, এমন কোন রাজত্ব আর ক্ষমতা আল্লাহ তাআলা আমাকে দেন নাই। তুমি নামাজ পড়তে গিয়েছো, আমি অস্ত্র ঠেকাই দিছি যে তুই মসজিদে ঢুকতে পারবি না, এমন কোন ক্ষমতা দিয়ে আল্লাহ তাআলা আমাকে দুনিয়ায় পাঠায় নাই। তুমি নামাজে রওনা হয়েছো, আমি শয়তান শুধুমাত্র তোমার অন্তরে ধোঁকা দিয়েছি যে নামাজ পড়ে নিলেও হবে, আর পড়ার সুযোগ হয় নাই। কিন্তু আমি গেটের মধ্যে ব্যারিকেড দিয়ে রাখি নাই, আমি মসজিদের দরজায় তালা লাগাই দেই নাই যে তুমি মসজিদে ঢুকতে পারবা না, এমন কোন কর্তৃত্ব আল্লাহ তাআলা দুনিয়ায় দেয় নাই। শুধুমাত্র তোমার অন্তরের মধ্যে একটা বুঝ আমি ঢুকাই দিয়েছি। ও বান্দা, তুমি আমার সেই বুঝে নামাজ না পড়ে মসজিদের দিকে পিঠ দিয়ে তুমি অন্য রাস্তায় চলে গিয়েছো। এমন আমাদের হয় কি হয় না বলেন? যখন হাইয়া আলাস সালাহ বলবে, হাইয়া আলাস সালাহ, এই কানের আওয়াজ, আজানের আওয়াজ কানে বাজার সাথে সাথে মসজিদে চলে আসতে হবে।
তাহলে প্রশ্ন কয় প্রশ্নের জবাব দিয়ে সামনে অগ্রসর হতে হবে? 5 প্রশ্ন। 1 নম্বর মনে আছে নাকি? নিজের হায়াত সম্পর্কে। 2 নম্বর হলো নিজের যৌবনকাল সম্পর্কে। 3 নম্বরে আল্লাহ তাআলা যে প্রশ্ন করবেন, ও বান্দা তুমি যে সম্পদ উপার্জন করেছো, যে মাল কামাইছো, এটা কোন পন্থায় উপার্জন করেছো? এটা কি আমার বৈধ পন্থায় নাকি অবৈধ পন্থায়? বৈধ পন্থায় অত সহজে কোটি কোটি টাকার মালিক খাওয়া যায় না। বৈধ পন্থায় কোটি কোটি টাকার মালিক খাওয়া যায়? কথা বলেন না কেন? হ্যাঁ, তুমি কোটি কোটি টাকার মালিক হও, আল্লাহ তাআলা এই জন্য তোমাকে দায়ী করবেন না, তবে সেটা বৈধভাবে হও। বৈধভাবেও তো মানুষ কোটি কোটি টাকার মালিক হতে পারে, পারে কি পারে না বলে? তবে যদি এটা অবৈধ পন্থায় হয়ে থাকে, এটা জনগণের গম আর চাল চুরি করে, এটা জনগণের হক আর অধিকার নষ্ট করে যদি সম্পদ উপার্জন করা হয়, আল্লাহ তাআলা বলেন ওর হিসাব না দিয়ে তুমি চোরা যাইতে পারবা না সামনে। তুমি নিজেকে অনেক বড় নেতা সাজাইছিলা, নিজের ক্ষমতার দাপট দেখিয়ে জনগণের সম্পদ লুণ্ঠন করে নিজে কোটি কোটি টাকা বরাদ্দ নিয়ে নিজে কোটি কোটি টাকার মালিক হয়েছো। যাদের জন্য বরাদ্দ এসেছে তারা সেই গোলপাতার থেকে আস্তে আস্তে তাদের অবস্থা আরো অবনতি হয়েছে, আর তুমি বিল্ডিং একটার পর আরেকটা গাছছো, তালার পর এক তালার পর আরেক তালা করেছো, জায়গা এক জায়গার থেকে তুলনায় আরেক জায়গায় 10 জায়গায় তুমি জমি ক্রয় করে রেখেছো। এর হিসাব কার কাছে দিতে হবে? আল্লাহর কাছে তো দিবেন অনেক পরে। দুনিয়ার যে হিসাব, এইটা দিয়েই তো মানুষ বাঁচতেছে না। এই যে বর্তমানে যে একটা দুদক একটা সংস্থা আছে, এরাও খুব ভালো মানুষ। যখন যে সরকার থাকে তাদের বিপক্ষে যারা থাকে তাদের সম্পদ তারা তল্লাশি করে, এত সম্পদ কোন জায়গা থেকে আসলো। করে কি করে না বলেন? তাহলে যে দুদক, তারাও যে সবাই যে দুর্নীতির বাহিরে, এটাও বলার কোনো সুযোগ নাই। কারণ দুদকের সম্পদ তল্লাশি কি করবে? দুদকের সম্পদ তল্লাশি কি করবে? দুনিয়ায় যদি তাদেরও হিসাবের কাঠগড়ায় দাঁড়ানো হয়, আগের সাবেক প্রধানমন্ত্রী তিনিও কাঠগড়ায় দাঁড়াইছেন, যিনি বিতাড়িত হয়েছেন তিনিও একবার তো দাঁড়াইছেন, আবারও তো তার দাঁড়ানোর ব্যবস্থা হয়েছে কি হয় নাই? কথা বলেন না কেন? এই মালের হিসাব, এই সম্পদের হিসাব, এটা অবশ্যই দিতে হবে যে তুমি এটা কোন পন্থায় কোন পদ্ধতিতে উপার্জন করেছো। 4 নম্বর হলো এটা তুমি কোন কাজে ব্যয় করেছো। আমি তো সম্পদ ব্যয় করার বিভিন্ন খাত আমি তোমাদেরকে দিয়েছিলাম। মাহফিলের জন্য গেলে 10 টাকা, আর গানের জন্য গেলে 500 টাকা। এটা করি না আমরা? কথা বলেন না কেন? মাহফিলের জন্য গেলে কয় টাকা দেয়? 10 টাকা দেয়। এরপরে অবস্থা ভাবটা এমন দেখায় মনে হয় যে ও সব কিছু দিয়ে দিছে, ওর কাছে আগে পিছনে কেউ যায় নাই। মাহফিলের লোক গেছে, আরে আপনাদের তো চাঁদা দিতে দিতেই তো আমরা শেষ হয়ে গেলাম। আরে ভাই তুমি কয় টাকা দিছো? তুমি কয় টাকা দিছো? আরে 10 টাকা দিছি। তুমি 10 টাকা নিয়ে একটা চায়ের দোকানে যাও না, 2 জনের বিল হয় নাকি? একজনের বিল হয় 10 টাকায় চায়ের দোকানে। হয়তো তুমি 3 জায়গায় 3×10 = 30 টাকা দিছো, কিন্তু তুমি গানের মজলিসের জন্য, গানের যে আসরের জন্য তুমি 500 টাকা দিয়েছো, ওইটার ব্যাপারে তোমার কোনো মাথা নাই। আর শয়তানু ইয়াইদুকুমুল ফাকরা ওয়া ইয়ামুরুকুম বিল ফাহশা। শয়তান যখন মানুষ ভালো কাজের জন্য খরচ করে, শয়তান দরিদ্রতার ভয় দেখায়, আর অশ্লীল কাজের জন্য যখন খরচ করে তখন শয়তান আরো উৎসাহ দেয়। 5 নম্বর, এই আগের 4টা মনে আছে তো? 1 নম্বর হায়াত সম্পর্কে। 1 নম্বর কি সম্পর্কে? 2 নম্বরে যৌবন কাল সম্পর্কে। 3 নম্বরে মাল উপার্জন কোন পদ্ধতিতে করেছো। 4 নম্বরে কোন পথে ব্যয় করেছো। কোন পথে কি করেছো? ব্যয় করেছো। এরপরে 5 নম্বরে হলে তুমি যা জানো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। আমাকেও জিজ্ঞাসা করা হবে, তুমি ইমাম, তুমি তো বক্তা ছিলা, তুমি যা বলছো সেই অনুযায়ী তুমি কতটুকু আমল করেছো। শ্রোতাদেরকেও জিজ্ঞাসা করা হবে, যা শুনছো, যতটুকু জানছো সেই অনুযায়ী কতটুকু আমল করেছো। এটা হালাল, এটা হারাম জানছো, তারপরেও মানো নাই। জানো সুদ হারাম, তারপরেও সুদ খেয়েছো, সুদ দিয়েছো। জানো সুদের সাক্ষী হওয়া যাবে না, তাও সুদের সাক্ষী হয়েছো। জানো ঘুষ খাওয়া যাবে না, দেওয়া যাবে না, তাও করেছো। তুমি এটাও জানো
অন্যায়ভাবে কারো হক নষ্ট করা যাবে না, কারো জমি দখল করা যাবে না, ভোগ দখল করে কারো জমিন এটা গ্রহণ করা যাবে না। তুমি এটাও করেছো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্টভাবে নিষেধ করেছেন যে তুমি জানো যে এই জমিটা তোমার না, তারপরেও কাগজের একটু ফাঁকা আছে, তুমি ওই ফাঁকটা ওখানে আঙ্গুল ঢুকানোর চেষ্টা করেছো, আদালতে মামলা মোকদ্দমা করেছো ওই জমিটা নিজের দখলে নেওয়ার জন্য, অথচ না জমিটা তুমি ক্রয় করেছো, না তোমার বাপদাদার পৈতৃক সূত্রে হিসাবে তুমি জমিটা পেয়েছো, কোনোভাবেই জমিটা তোমার না, তারপরেও তুমি আদালতে মামলা করেছো জমিটা পাওয়ার জন্য। তুমি জানো এটা তোমার জন্য অবৈধ, কিন্তু তারপরেও তুমি এটা করেছো। আল্লাহ তাআলার কাছে এই হিসাবও দিতে হবে। কই হুজুর আসছে? হুজুরে আসতে বলবো। যতটুকু তুমি জানো একজন মানুষকে কটু কথা বলা যাবে না, তুমি জানো, তারপরে একজন মানুষকে তুমি কষ্ট দিয়েছো। একজন মানুষের সম্মান নষ্ট করা যাবে না, তুমি জানো, তারপরে একজন মানুষের সম্মান নষ্ট করেছো। একজন মানুষের যে প্রাপ্য, যে শ্রমিক তোমার বাড়ি, যে লেবার তোমার বাড়ির শ্রমিক খেটেছে, লেবারগিরি করেছে, তুমি জানো তার হকটা কি, প্রাপ্য কি, তুমি সব কিছু জেনে শুনে এটাকে তুমি বর্জন করেছো, এটা অনুযায়ী তুমি আমল করো নাই। এইভাবে আমাদেরকে, আপনাকে, প্রত্যেককে এক একটা ধরে ধরে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করবেন। কে জিজ্ঞাসা করবে? কে জিজ্ঞাসা করবেন? আল্লাহ তাআলা এই আয়াতের মধ্যে কি বলেছেন? ফালা তুজলামু নাফসুন শাইআ, যেখানে কোনো জুলুম করা হবে না। এমন নয় যে তুমি যেটা করো নাই সেইটার ব্যাপারে তোমাকে জিজ্ঞাসা করা হবে। এখন তো বলবে যে হুজুর আমি বলবো ওটা বলি নাই, তখন কি হবে? আল্লাহ তাআলা বলেন আল-ইয়াওমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। হ্যাঁ জোরে আসবে না? আপনার হাত, আপনার পা, এইগুলো সব কিছু আপনার ব্যাপারে, আপনার বিপক্ষে সাক্ষী দিতে থাকবে। আল্লাহ তাআলা আপনার জবানের উপরে মোহর মেরে দিবেন, জবানটাকে আল্লাহ তাআলা তালাবদ্ধ করে দিবেন। ওই সময় মিথ্যা কথা বলার কোনো সুযোগ নাই। এভাবে জমিনের মধ্যে যে জায়গায় বসে আপনি অন্যায় আর অপরাধ করেছেন, ওই জায়গাটাও আপনার বিপক্ষে সাক্ষী দিয়ে দেবেন। সুতরাং পালানোর আর কোনো সুযোগ নাই। আল্লাহ তাআলা আমাকে এবং আপনাদের সকলকে দুনিয়ার থেকে আল্লাহকে সন্তুষ্ট আর রাজি করে আমরা যেন সকলে দুনিয়ার থেকে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের সকলকে